आपने देखा है कि संसद में क्या हुआ है। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। बंगाल की बहनें चाहती थी कि उनको 33% आरक्षण मिले। मोदी ने ये सुनिश्चित किया। बंगाल की बहनें चाहती थी कि ये 2029 से ही लागू हो। मोदी ने इसके लिए भी प्रयास किया, लेकिन टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। मैं माताओं बहनों से पूछना चाहता हूं, क्या टीएमसी को सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? बहनों के अधिकारों को लूटने वाली टीएमसी को जाना चाहिए कि नहीं जाना चाहिए? टीएमसी को पक्की सजा होगी, पक्की सजा होगी। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। প্যাঁচে পড়ে গেছেন দিদি, প্যাঁচে পড়ে গেছেন। আর প্যাঁচে পড়ারই কথা। আমি তো দর্শক একটা খবর করেছিলাম যে বিল পাস না হলেও পাস হয়ে গেল শাহির চাল। এটা যদি পলিটিক্যাল চাল হিসেবে ধরে থাকি, ইন্ডিকে প্যাঁচে ফেলে এবার দিদির পিন্ডি চটকাতে আসছেন শাহ মোদি সবাই। তো সেটাই শুরু হয়ে গেছে, এখন প্যাঁচে পড়ে গেছেন। আর লোকজনও যা হচ্ছে নরেন্দ্র মোদির প্রোগ্রামে পুরুলিয়া বাঁকুড়াতে এত লোক হয়েছে। আজকে তো একাধিক প্রোগ্রাম করেছেন, প্রচুর সব লোকজন। তো এত লোকজন দেখেই তো চমকে যাওয়ার কথা টিএমসির। আর যেটা মানে আন্দাজ করেছিলাম সেটাই হয়েছে। উনি আজকে সেই প্রথমে ওই মহিলা বিল নিয়ে বলেছেন। প্রথমেই বিষ্ণুপুরে এই সভাটা করেছেন। প্রথমেই এসে মানে ভাষণের শুরুটা বাদ দিয়ে মানে কথা বলতে যখন শুরু করলেন মানে নানান ইস্যু, তখনই মহিলা বিল। এটাই ছিল আমাদের আন্দাজ, ওটাই ছিল যে এই যে বিলকে যে পাস করানো হলো না, দেখবেন কীরকম প্যাঁচে পড়ে এবার। আর এমন একটা সময় এই বিলটাকে আনা হয়েছিল, সমর্থন করলেও যেটা ওনারা ভাবছিলেন যে বিজেপি ক্রেডিট নেবে। দেখুন, বিজেপির তো একটা ক্রেডিট তো হতোই, একটা মহিলা বিল এরকমভাবে পাস করানো। কিন্তু ওই বিজেপি যাতে ক্রেডিট না নিতে পারে সেই জন্যে সমর্থন করা হলো না। সমর্থন না করে নানানভাবে সব বলে বেড়ানো হচ্ছে আমরা ধরাশায়ী করে দিয়েছি। তো ধরাশায়ী যদি করিয়ে দিয়েছেন তাহলে এত কেন চিৎকার করছেন? মানুষকে এত কেন বলতে হচ্ছে আপনাদের? এত কেন দাগতে হচ্ছে? যখন ধরাশায়ী করে জিতে গেছেন তো এত মানুষকে ব্যাখ্যা দিতে হচ্ছে কেন? কিন্তু না দর্শক, ধরাশায়ী বিজেপিকে টিএমসি করেনি। টিএমসি এবার ধরাশায়ী হতে চলেছে, মানে ইন্ডির সঙ্গে যারা আছেন সব তারা ধরাশায়ী হতে চলেছেন। কারণ পিন্ডি চটকে দেবেন মোদি শাহ। আজ থেকেই বলতে শুরু করেছেন। কালকে তো ভাষণ শুনেইছেন, যে ভাষণটা শুনে আবার দিদি বলছেন দূরদর্শনে কেন এরকম ভাষণ দেওয়া হবে সরকারি ইয়েতে বলেছেন। আসলে মানে বুঝে গেছেন যে এটা এমন একটা ইস্যু হচ্ছে, মহিলা ভোটটা আমাদের ধাক্কা খাবে। কারণ মানুষের কাছে পরিষ্কার করে দিচ্ছেন না, মহিলাদের কাছে পরিষ্কার করে দিচ্ছেন না যে দেখুন এরকম একটা আমরা বিল আনতে চাইছিলাম যেখানে 33% মহিলাদের জন্য আসন সংরক্ষণ এবং আসন সংখ্যাটাও বাড়াতে চেয়েছিলাম 850, ফলে অনেক মহিলা ওখানে সুযোগ পেতেন। তো সেটা এই ইন্ডি যারা তারা করলো না, শুধুমাত্র পলিটিক্সের জন্য। বিজেপিকে সমর্থন কেন করব? আর এটা সরকারি একটা মানুষের জন্য কিছু বিল আছে যেখানে মানে সকলে একসঙ্গে করতে হয়, সমর্থন করতে হয়। তা না হলে মানুষ তো প্রশ্ন তুলবেন না যে আপনারা তাহলে কেউ বিরোধিতা করার জন্য ওখানে গেছেন। একটা কনস্ট্রাকটিভ কিছু এলে সেটাকে সমর্থন করবেন না। ওনারা করেননি। ওনারা বলছেন আগে সমর্থন করেছিলাম, আগে করেছেন তো এখন করতে কী সমস্যা? আগে নাকি মহিলা বিল পাস হয়ে গেছিলো, সমর্থন করেছিলাম, সেটা কেন করা হয়নি? তো যদি সেটা সমর্থন করে থাকেন মহিলাদের জন্য, তাহলে এটা সমর্থন করতে সমস্যা কোথায়? এখানে তো আরও বেশি সংখ্যক মহিলাদের না বলা হচ্ছে যে আসন সংখ্যা কেন বাড়িয়ে এটা করা হচ্ছে। তো বাড়িয়ে করলে সমস্যা বাড়ে, বাড়িয়ে করলে তো সিট সংখ্যা তো বাড়ছে, এমপি সংখ্যা বাড়বে, তো সমস্যা কোথায়? ছোটো এলাকা জুড়ে এমপি হবেন, এমপিরা ভালো করে কাজ করতে পারেন, বেশি করে টাকা পয়সা মানে কার্যকরীও হবে, তো সমস্যা কোথায়? আসলে না, বিজেপি কিছু একটা করছে, কেন সমর্থন করব?
কেন সমর্থন করবো? আসলে ওনাদের চিন্তা ছিল এই বিলটা পাস করে ফেললে মহিলাদের জন্য আমরা বিল পাস করেছি, আমাদের সমর্থন নিয়ে বিজেপি এটা পাস করে নেবে আর আমাদের বিরুদ্ধে মহিলাদেরকে বলবে যে আমরা মহিলাদের সংরক্ষণে বিল পাস করিয়েছি, ফলে ক্রেডিটটা ওরা নেবে, আমরা কেন তাকে সাপোর্ট করবো? এটা ভেবে ইন্ডির লোকেরা সাপোর্ট করেননি, কিন্তু না করে যে কি প্যাচে পড়ে গেছেন সেটা এখন টের পাচ্ছেন, আরও টের পাবেন, কারণ এটাকে পুরো ইস্যু বানিয়ে ফেলেছেন মোদি সাহেরা। নরেন্দ্র মোদী আজকে যে কটা সভা করেছেন সব কটা সভাতে চিৎকার করে করে বলেছেন মহিলাদের উদ্দেশ্যে যে এদের ক্ষমা করা চলবে না, যা করেছেন এনারা, মহিলাদের বিল এই সমর্থন করেননি, আমরা যেটা চেয়েছিলাম, ফলে এদের জবাব দিতে হবে। এবার বলতে শুরু করেছেন, যখন বলতে শুরু করেছেন তখন এরা সব আতখাই করছেন, শুধু বলে বেড়াচ্ছেন হ্যাঁ এরকম, এর পেছনে ডিলিমিটেশন, এর পেছনে এনআরসি, এর পেছনে ডিটেনশন সেন্টার, আং বাং সব বলে যাচ্ছেন, আং বাং বলে যাচ্ছেন। বললে হবে? আমি তো বলবো দর্শক, যেমন মহিলাদের জন্য এটা করা, কিন্তু এটা যদি পলিটিক্যাল চাল হিসেবে ধরেন, আমি তো আগে মানে প্রথম দিনই বলেছি যখন এই পাসটা হয়নি, এটা কিন্তু একটা বড় একটা মাস্টার স্ট্রোক। যেমন মহিলাদের স্বার্থে করা, পলিটিক্সের ঊর্ধ্বে উঠে এটার একটা গুরুত্ব আছে। আমি পলিটিক্সের বাইরে মানে ঊর্ধ্বে উঠে ভাবতে বলবো এটা সত্যিই কিন্তু একটা বিরাট একটা ব্যাপার, মহিলাদের একটা ওখানে মানে আরও বেশি সংখ্যক মহিলারা যাতে অংশ নিতে পারেন, সেটা একটা পলিটিক্সের ঊর্ধ্বে উঠে আমি কথাটা বলছি। আর যদি পলিটিক্যাল চাল হিসেবে ব্যাখ্যা করেন তাহলে বলবো ঠিক চাল চলেছেন, এমন একটা সময় চলেছেন, সমর্থন করলে করো, না করলে বোঝো ঠেলা, বুঝবে ঠেলা। তো এখন বুঝবে ঠেলায় চলে এসছে, এখন টের পাওয়ার জায়গায় চলে এসছে, কারণ এটাকে ইস্যু করে ওনারা একেবারে নেমে পড়েছেন। আজকে সারাদিন মোদি বলেছেন, কালকে শাহ আসবেন, আরও দুদিন আছে প্রথম দফার ভোটে, দেখবেন পুরো ইস্যু। ওরা শুধু এসআইআর আর অমক তমক বলে টলে সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, এইসব বলে টলে ভোটটা ভাবছেন আর লক্ষ্মীর ভাণ্ডার এইসব বলে টলে বেরিয়ে যাবো। লক্ষ্মীর ভাণ্ডারে তো ধাক্কা মেরেইছেন, আরও ভাণ্ডারের যে অ্যামাউন্টটা যেটা বৃদ্ধির কথা বলা হয়েছে ওটা একটা ধাক্কা রয়েছে, আর মহিলা ভোটটা ধাক্কা দেওয়ার জন্য আবার একটা এরকম ইস্যু পেয়ে গেছে। এমনি ওনারা গোটা দেশ চালাচ্ছেন, এমনি ভাবছেন বিরাট পলিটিশিয়ান আমরা, না সমর্থন করলাম না, একসঙ্গে সবাই মিলে আটকে দিয়ে কিছুই লাভ হলো না, এই বিল আবার পাস হয়ে যাবে, কিন্তু আপনারা আটকে যাবেন। যেভাবে মানুষ বুঝছেন এবং মহিলাদের যা ক্ষোভ বিক্ষোভ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে আসছে, দেখবেন এই ভোটে কীরকম ইফেক্ট হয় দেখবেন। দর্শক আজকে তো দেখলেন কীরকম ভিড় হয়েছে। আর উনি আজকে না আমি দেখলাম আর একটা ভিডিও এসছে, উনি খুব মিশেছেন, মানে একটা মুড়ির দোকানে ঢুকে দেখলাম মুড়ি কিনছেন, খাচ্ছেন, একেবারে জনগণের সঙ্গে মিশে যাওয়া। দেখুন মুড়ির দোকানে ঢুকে মুড়ি খাচ্ছেন, একেবারে সবার সঙ্গে মিলেমিশে জনসংযোগ। আর একজন প্রধানমন্ত্রী যদি এরকম মেশেন, বলুন তো দর্শক, মানুষ সাপোর্ট করবেন না? দেখুন তো দেখুন একেবারে এইরকম সাধারণের মধ্যে মিশে যাওয়া, ফলে এটা একটা অন্য মাত্রা হচ্ছে না, যে কতটা সহজ সরলভাবে সব মিশে যাচ্ছেন, এই যে জনসংযোগ যেন একেবারে আমাদের ঘরের মানুষ। তো এইগুলো না অন্য মাত্রা তৈরি করছে। আমি দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে ততই কিন্তু বিজেপির প্রতি কিন্তু একটা বিরাট হাওয়া তৈরি হয়েছে। আর উনি আজকে বলেছেন ওইসব এলাকাতে গিয়ে রেজাল্ট কী হতে পারে, বিশেষ করে ওইসব জেলাতে কী রেজাল্ট হতে পারে, তার একটা আন্দাজ উনি দিয়েছেন দর্শক। এবং এটাও বলেছেন পিএম নতুন এখানে সিএম বানিয়ে দিন, বিজেপির সিএম এবং পিএম একসঙ্গে কাজ করবে, সিএম পিএম মিলিয়ে। দেখুন দর্শক কী বলেছেন, আমি সেটা শুনিয়ে আপনাদেরকে আমি শেষ করব, সেটা শুনিয়ে। দেখুন উনি রেজাল্ট সম্পর্কে একটা আভাস বা ওনার একটা ধারণা ব্যক্ত করেছেন। बीजेपी का सीएम बनाइए, फिर पीएम और सीएम मिलकर हर किसान के खाते में किसान सम्मान निधि के 9,000 रुपये सीधे जमा किए जाएंगे। और मैं बंगाल में जहां जहां गया हूं, इस बार मैं दावे से कहता हूं, ये पत्रकार भी मेरा दावा लिख ले, मैं बंगाल की जनता को कहता हूं, मेरे राजनीतिक अनुभव के आधार पर कहता हूं, इस बार बंगाल में बीजेपी की सरकार बनना पक्का है। इतना ही नहीं, कई जिले ऐसे होंगे जहां से टीएमसी का
एक भी एमएलए चुनेगा नहीं, एक भी एमएलए नहीं आएगा। पूरे के पूरे जिले बीजेपी को जिताने वाले हैं। তো এই আশা উনি প্রকাশ করেছেন। আসলে লোকজন মানুষের আগ্রহ এসব দেখে হয়তো ওনার এতটা আশা, এবং যেখানে যেখানে যাচ্ছেন লোক উপচে পড়ছে। উনি বলেছেন যে আমি যত প্রোগ্রাম করছি যেন পুরনো রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড তৈরি করছি, মানে মানুষের জনসমাগম, ভিড়, যেটা উৎসাহ আগ্রহ যা দেখতে পাচ্ছি, এসব থেকেই হয়তো উনি এরকম আশা করছেন যে বিজেপি সরকার তো হবেই, কিন্তু এরকম অনেক জেলা হবে যেখানে টিএমসি পুরোপুরি শূন্য হবে। দর্শক বলবেন আপনাদের কি ধারণা, যা সব দেখছেন শুনছেন। অবশ্যই দর্শক আপনাদেরও মতামত থাকবে, বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।